যেখানে মেয়েদের অধিকাংশ সময় কাটে রান্নাঘরে, সেই রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে কেমন হয় বলুন তো। আজকে আমি শেয়ার করব আমি কিভাবে আমার এই ছোট্ট রান্নাঘরটা খুব অল্প কিছু দিয়েই সাজিয়ে তুলি। অনেকদিন যাবত ভাবছি রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করব, আর কিভাবে ছোট ছোট জিনিস দিয়েও রান্নাঘরটাকে সুন্দর করে তোলা যায় সেটাও কিন্তু আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আমার রান্নাঘরে ইউনিক কিছু নেই, তবুও আমি আমার রান্নাঘরকে খুব বেশি ভালোবাসি, কারণ এই রান্নাঘরেই আমি যে রান্না বান্নাগুলো করি সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। এখানে ভিডিও মেকিং থেকে শুরু করে অবসর সময়ও আমি মাঝে মাঝে এখানেই কাটাই। আমার এই রান্নাঘরে তো শুয়ে আরাম করার জন্য একটা বেডও আছে। এই রান্নাঘরটা আমি মূলত আমার বাবুর জন্য বানিয়েছিলাম, এখানে ওর রান্না বান্না করে দেওয়ার জন্য। কিন্তু ইদানিং আমি এখানে বিকেলের নাস্তা থেকে শুরু করে সকালের নাস্তাও কিন্তু এখানেই বানাই। কেন জানি না রান্নাঘরে বসে সময় কাটাতে আমার খুবই ভালো লাগে। ভিডিও এডিট থেকে শুরু করে বাবুকে খাওয়ানো, এখানে বসে বসেই আমি বাবুকে খাওয়াই। এই যে দেখতে পাচ্ছেন রান্নাঘরটা, এখানে এক পাশে এক কর্নারে আমি সুন্দর করে এই চুলাটা বসিয়ে দুই পাশে দুইটা র্যাক বসিয়েছি। এখানে কিছু প্রয়োজনীয় জিনিস রেখেছি যেটা খুবই দরকার, আর অন্য পাশে আছে একটা পিউরিটের পানির জন্য ফিল্টার। এই যে এখানে কিছু আছে স্পাইসি জার, আর এই যে এখানে যে চুলাটাতে আমি রান্না করি সেই চুলাটা। ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন একটা র্যাক, সেটা কিন্তু আমি হাতেই বানিয়েছি। এখানে একটা পুরনো কেতলি রং করে এখানে আমি কিছু গাছ লাগিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো বোতল কেটে আমাদের যে ফুলের বাগান আছে সেখান থেকে আমি অল্প অল্প করে কিছু গাছের চারা এনেও লাগিয়ে দিয়েছি। দেখতেই তো পেলেন ইউনিক কোনো কিচ্ছু নেই, এখানে নেই কোনো দামি দামি জিনিসপত্র, শুধুমাত্র আছে আমার হাতের ছোঁয়া আর অল্প কিছু সংখ্যক জিনিস। বাবু হওয়ার পর প্রথম যখন আমি বাবুর জন্য রান্না করি, এখানে আমি একটা ইনফ্রারেড চুলা এনে বাবুর জন্য খাবার রান্না করতাম। তারপর ভাবলাম যেহেতু আমি ভিডিও মেকিং করি সেহেতু এখানে বাবুর খাবারও রান্না করা যাবে, আমার ভিডিও মেকিং করা যাবে। আমি আলাদা করে একটা কর্নার সাজিয়েছি আমার ভিডিও মেকিং করার জন্য। এই ছোট্ট ছোট্ট চারা গাছগুলোকে আমি বোতলের মধ্যে রেখে আশেপাশে রেখে দিয়েছি যাতে দেখতে অনেক সুন্দর লাগে। এই গাছগুলো কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ড গুলোকে অনেক সুন্দর করে তোলে। এই রান্নাঘরে আছে আরো একটা বিশাল বড় সেলফ, যেটা আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি না। আছে আরো একটা টেবিল, আর আছে একটা ছোট্ট খাট, সেখানে বসে বসেই আমি আর আমার ছেলে মিলে অনেক গল্প করি। আর ওই খাটটাতে বসে বসে চিন্তা করি কিভাবে কোন অ্যাঙ্গেলে ভিডিও করলে ভিডিও বেশি সুন্দর হবে, কোথায় কোন জিনিসটা রাখলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। যারা যারা ভিডিও মেকিং করেন আমার মতো তারাও হয়তো এই চিন্তাগুলো করেন, কিভাবে ভিডিওগুলোকে অ্যাস্থেটিক করে তোলা যায়, কোন অ্যাঙ্গেলে ভিডিও করলে ভিডিও সুন্দর লাগবে, এগুলোই কিন্তু যারা ভিডিও মেকিং করে তারা সব সময় চিন্তা করতে থাকে। রান্নাঘরটাকে সুন্দর করে আজকে আমি ডিপ ক্লিন করে নিলাম, আর আপনাদের সাথে কিছু কথাও শেয়ার করলাম। যদিও আমার রান্নাঘরে ইউনিক কোনো কিছু নেই, তবুও এটা আমার শান্তির জায়গা। অনেকের অনেক বড় বড় জিনিস থাকা সত্ত্বেও দেখবেন মনের ভেতরে যে শান্তিটা সেটা কিন্তু নেই, কিন্তু আলহামদুলিল্লাহ এই ছোট ছোট জিনিস নিয়ে আমার মনের ভেতরে অনেক শান্তি আছে। আল্লাহর কাছে হাজারবার শুকরিয়া। আমার এই রান্নাঘরটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন।